তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো অনেকদিন পরে পলাশ ভাই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড হতে চলেছে। তো বেসিক্যালি বলতে পারো প্রায় 2-3 সপ্তাহ পরে আমি ভিডিও আপলোড করছি। তো এর পিছনে অনেক রিজন আছে, কারণ আমি যেহেতু জব করছি তো সেহেতু টাইম অতটাও পাওয়া যাচ্ছে না আর কি, তার জন্য ভিডিও আপলোড করতে পারছি না। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব, যেটা হচ্ছে একটা মিডিল ক্লাস বয়ের স্টোরি। এবং সেই ছেলেটা ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখেছিল যে ছেলেটা বড় হয়ে একটা কিছু করবে। এবং এই স্টোরিতে না অনেক আপ অ্যান্ড ডাউনের কথা আছে। সেই স্টোরিটার কারণ না আমারই ছোটবেলার স্টোরি, আমার ছোট থেকে বড় হওয়া অবধি, মানে আমার বেসিক্যালি প্লেসমেন্ট জার্নি, সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বেসিক্যালি আমি 2021-এ এনআইটি দুর্গাপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হই, এবং তখন থেকে আমার এই ইঞ্জিনিয়ারিংয়ের জার্নি স্টার্ট হয়। তো এই ইঞ্জিনিয়ারিংয়ের জার্নিতে অনেক আপস অ্যান্ড ডাউন কন্ডিশন ছিল। কারণ আমি যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে পাস আউট ছিলাম, তো সেহেতু আমার ক্ষেত্রে প্রথমে গিয়ে ইংলিশে কথা বলা বা ইংলিশে এক্সাম দেওয়া যে সমস্ত ফেস করতে হয়েছিল আমাকে, সেগুলো পরিস্থিতিগুলো একটু টাফ ছিল। কারণ আমরা যেখান থেকে পড়াশোনা করেছি, মানে বিশেষ করে আমি যেখান থেকে পড়াশোনা করেছি, সেখানে হয়তো সমস্ত কিছু উন্নত, কিন্তু বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি বোর্ডে ছেলেরা কিছু ক্ষেত্রে হলেও একটু হলেও ইংলিশ ভীতি তাদের রয়েছে, এবং সেই ভীতিটা আমার মধ্যেও প্রথম প্রথম ছিল। তো সেটার জন্য কি হয়েছিল, সেটার জন্য আমার একটু প্রথম প্রথম ইংলিশে কথা বলতে একটু অসুবিধা হতো। বাট আফটার মানে সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হওয়ার পর থেকে আমার আর সেই ভীতিটা ছিল না, বা আমার আর কোনো অসুবিধা হতো না। তো তাই জন্য আমার সেকেন্ড সেমিস্টারে সিজিপিএটা একটু ডাউন হয়েছিল, এবং তারপর থেকে সিজিপিএ মোটামুটি আমি কভার করেছি, এবং লাস্ট অব্দি গিয়ে সিজিপিএ একটা ভালো জায়গাতে ওয়েল সিজিপিএতে আমি পৌঁছাতে পেরেছি। তো বেসিক্যালি আজকে আমি তোমাদের সাথে আমার প্লেসমেন্ট জার্নি সেটা নিয়ে আমি শেয়ার করব। তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্ট তোমাদের ফাইনাল ইয়ার থেকে স্টার্ট হয়, এবং আমি এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার ইন্টার্নশিপের জার্নি, অন ক্যাম্পাস ইন্টার্নশিপ কীভাবে পেয়েছিলাম এবং সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো, তাহলে অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং যে সমস্ত বন্ধুরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, বিশেষ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, বিটেক করছো বা ডিপ্লোমা করছো, তাদের জন্য তো ভিডিওগুলো খুবই অবভিয়াসলি হেল্পফুল। বিশেষ করে যারা বিটেকওয়ালা পাবলিক, তাদের জন্যই কীভাবে তোমরা ইন্টার্নশিপ পেতে পারো অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস, এবং কী কী জায়গা থেকে তোমরা পড়াশোনা করবে, সেগুলো আমি সব কিছু ওখানে ইন্টার্নশিপের যে ভিডিও সেটাতে কভার করেছি, এবং আজকের এই ভিডিওতেও আমি সেগুলো কভার করব। তো কাজে আজকের ভিডিওটাও ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি আমার প্লেসমেন্ট জার্নি ক্ষেত্রে যেহেতু ফাইনাল ইয়ার থেকে ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট স্টার্ট হয়, তো আমাদের ফাইনাল ইয়ারে আমরা যখন উঠি তারপর থেকে আমাদের প্লেসমেন্ট জার্নি স্টার্ট হয়। এবং ফাইনাল ইয়ারের শুরুর দিকে, প্রথমের দিকে আমাদের তো কোম্পানি খুবই আসছিল, এবং ভালো ভালো প্যাকেজের কোম্পানি আসছিল। তো প্রথম 3 মাস, মানে 3 মাস না 4 মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে, প্রথম এই 4 মাস ফেজটা আমার কাছে খুবই টাফ ফেজ ছিল। কারণ এই 4 মাসে আমি 3টা কোম্পানি থেকে রিজেকশন পেয়েছিলাম। মানে 3টা কোম্পানি থেকে তো ইন্টারভিউতে রিজেকশন পেয়েছিলাম, আফটার ইন্টারভিউ হওয়ার পরে রিজেকশন পেয়েছিলাম। কিন্তু এছাড়াও ইন্টারভিউয়ের আগে এক্সাম তো ক্লিয়ার হচ্ছিল না অনেকগুলো কোম্পানির। কারণ বেসিক্যালি কী হয় বলো তো, মানে অন ক্যাম্পাস প্লেসমেন্টের ক্ষেত্রে তোমার প্রিপারেশনের থেকেও তোমার লাক বেসিক্যালি ভাগ্য যেটাকে বলে, সেটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। কারণ আমি এমনও পাবলিক দেখেছি যারা সারা বছর কোনো পড়াশোনা না করেও অনেক ভালো কোম্পানিতে প্লেসড, এবং অনেক ভালো সিটিসি নিয়ে প্লেসড। তো কাজেই তোমরা যদি ভেবে থাকো যে ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্টে তোমাদের শুধু পড়াশোনা করলেই হয়ে যাবে, তা না। পড়াশোনার সাথে সাথে তোমাদের স্মার্ট ওয়ার্কও যেমন লাগবে, স্মার্টনেসও যেমন লাগবে, তেমন ভাগ্য থাকাটাও একটা খুবই জরুরি। কারণ আমি তোমাদেরকে জাস্ট এটাই বলছি যে আমি আমার নিজের লাইফ দিয়ে বুঝতে পেরেছি। কারণ প্রথমে আমি তো মানে প্রথম একটু ক্যাজুয়াল ছিলাম, কারণ সদ্য ইন্টার্নশিপ করে এসেছি, তারপরে ইমিডিয়েটলি গিয়ে প্লেসমেন্টে বসা। তো সেই জায়গা থেকে এই জায়গাতে আসতে গেলে একটু টাইম লাগে প্রত্যেকটা পার্সনকে রিকভার হতে। কিন্তু আমার সাথে আমার অনেক বন্ধুরা প্রথম কোম্পানিতেই প্লেসড হয়েছিল, এবং সত্যি তারা খুবই লাকি, বা তারা হার্ডওয়ার্ক তো অবভিয়াসলি করেছে, তার সাথে সাথে তাদের লাকটাও আছে, ঠিক আছে। না হলে অনেক পাবলিক আছে যারা ইন্টারভিউতে খুব ভালো দেওয়ার সত্ত্বেও তাদের সিলেকশন হয়নি। ইভেন এমন পাবলিক আছে যে শুরু থেকে অনেক কোম্পানিতে বসে এসছে, কিন্তু এখনও অবধি আনপ্লেসড রয়ে গেছে। কিন্তু তার সিজিপিএ যে খারাপ তা না, তার সিজিপিএ 8.3 এর উপরে, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্টের লাক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। পড়াশোনা তো অবভিয়াসলি লাগবে, স্মার্টনেসও লাগবে, তার সাথে লাক থাকাটাও খুবই ইম্পর্টেন্ট।
তো এবারে তোমার হচ্ছে আমি প্রথম ইন্টারভিউ ফেস করি সেপ্টেম্বর মাসে, প্রথম আমি ইন্টারভিউ অবধি যেতে পারি একটা কোম্পানিতে। তো আমার ইন্টারভিউ ছিল 25 সেপ্টেম্বর। তো আমার মনে আছে আমি কোম্পানিতে ইন্টারভিউতে আমি নিজে 2-3টা কোশ্চেনের অ্যান্সার ভুল বলেছিলাম, কারণ আমি তখন প্রিপেয়ার ছিলাম না কোর কোম্পানির জন্য। তো তখন আমার প্রথম দিকে আমার টার্গেট ছিল যে কোনো কনসালটেন্সি কোম্পানিতে প্লেসমেন্ট লাগানোর, কিন্তু যখন কনসালটেন্সি কোম্পানিগুলোতে মানে যেহেতু আমাদের মানে কলেজে মানে একাধিক কনসালটেন্সি কোম্পানি আসে, তো আমি একটাও কনসালটেন্সি কোম্পানির এক্সাম ক্লিয়ার করতে পারিনি। তো তখন গিয়ে একটু মনোবল ভেঙে গিয়েছিল, এবং তারপরে সদ্যই এই কোর কোম্পানিটা এসেছিল। তো ওই কোর কোম্পানিটার নাম আমি নেব না, কারণ কোর কোম্পানিটা খুবই ভালো কোম্পানি, মানে ব্র্যান্ড ভ্যালু খুবই ভালো, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বলতে পারো কোর কোম্পানিগুলোর মধ্যে। তো সেই কোর কোম্পানির এক্সামে আমি অ্যাপিয়ার হই, এক্সাম ক্লিয়ার হয়ে যায়, এবং তারপরে ইন্টারভিউর জন্য কল আসে, ইন্টারভিউ দিই। কিন্তু ইন্টারভিউতে কী হয়, আমাকে টোটাল 20টা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, সেখানে আমি 5টা কোশ্চেন অ্যান্সার ভুল বলেছিলাম। এবং তোমার হচ্ছে আমি মানে অতটাও মানে ওয়েল প্রিপেয়ার ছিলাম না, তো কাজেই আমার কোশ্চেনের অ্যান্সার দিতে একটু প্রবলেম হচ্ছিল। তো আসবে তারপরে আমি ভেবেছিলাম যে প্রথম ওটাতে হবে না, ক্লিয়ার হবে না, তো সত্যি হয়নি ক্লিয়ার। তারপরে আমার ইন্টারভিউ অবধি মানে তারপরে আবার মিডিলে আরও একটা কোম্পানিতে এক্সাম ক্লিয়ার হয়নি। তারপরে গিয়ে আমি তোমার হচ্ছে অক্টোবরের ফার্স্ট উইকে আমার একটা কোম্পানি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা কোম্পানি, পশ্চিমবঙ্গের একটা কোম্পানি, পশ্চিমবঙ্গের একটা ওয়েল নোন কোম্পানি, ওখানে আমার ইন্টারভিউ এবং এক্সাম সব কিছু ছিল। তো আমার এক্সাম ক্লিয়ার হয়ে যায়, তারপরে ইন্টারভিউর কল আসে, এবং এই কোম্পানিতে কী হয়, আমি 50 মিনিট পর্যন্ত আমার ইন্টারভিউ হয়েছিল, তারপরে গিয়েও আমার কিন্তু ফাইনাল লিস্টে নাম আসেনি। তো কাজেই বুঝতে পারছো যে 50 মিনিট অবধি তোমার ইন্টারভিউ গেলেও, ইন্টারভিউর ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো থাকলেও তোমার যে সিলেকশন হবে কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার আমি ইন্টারভিউ যে খুব ভালো গেছে তা না, মডারেট এবং থেকে মোটামুটি মানে ভালো অবধি গেছে, মানে এখানে আমি 75% কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু স্টিল আমার সিলেকশন হয়নি। তারপরে অক্টোবর মাসে তো এটা হয়ে গেল। অক্টোবর মাসের লাস্ট উইকের দিকে আরও একটা কোম্পানি ছিল, সেটাতে আমার জিডি ক্লিয়ার হয়নি, তো ওই অবধি গেল। তারপরে নভেম্বর মাসে আমি এখন যে কোম্পানিতে চাকরি করছি সেই কোম্পানির ফর্ম ফিল আপ করানো হয়, এবং সেই কোম্পানিটা কলেজে আসে। তারপরে নভেম্বর মাসের লাস্ট উইকে এক্সাম হয়, ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এর প্রসেস কমপ্লিট হয়ে যায়, এবং তারপরে এখানে আমার হয়ে যায়, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই ছিল আমার প্লেসমেন্ট জার্নি। তো প্লেসমেন্ট জার্নিতে তোমার অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। তুমি যে প্রথম কোম্পানিতে রিজেকশন পেলে মানে যে তুমি কোনো কিছুতে পাবে না, এটা একদম বেকার কথা। বসতে থাকো, তুমি যত বেশি ইন্টারভিউ ফেস করবে ততই তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, আর যত এক্সপিরিয়েন্স বাড়বে তত তুমি নিজেকে আরও বেশি রিকভার করতে পারবে যে সমস্ত জায়গাগুলোতে তোমার খামতি আছে সেই সমস্ত জায়গাগুলো থেকে। তো কাজেই এক্সপিরিয়েন্স মানুষকে অনেক কিছু শেখায়, আমাকে তো বহুত কিছু শিখিয়েছে। কারণ আমি সত্যি কথা বলতে যখন ইন্টার্নশিপ পেয়েছিলাম, ইন্টার্নশিপের টাইমে আমি এতটাও রিজেকশন পাইনি যতটা আমি প্লেসমেন্টের টাইমে পেয়েছিলাম। ইন্টার্নশিপের টাইমে তো আমি 2-3টে কোম্পানিতে বসেছিলাম, সেখানে তার মধ্যে থেকে একটা কোম্পানিতে হয়ে গেছিলো, কিন্তু প্লেসমেন্টের সময় আমি 4টা কোম্পানিতে ইন্টারভিউ অবধি গেছি, গিয়ে লাস্ট কোম্পানিতে গিয়ে আমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে তারপর এখানে আমি চাকরি করছি, ঠিক আছে। আর এছাড়াও তো অনেক কোম্পানির এক্সামই ক্লিয়ার হয়নি। তো মানে ফার্স্টেশন বহুত এসেছিলো, ঠিক আছে। আর তার উপরে ফাইনাল ইয়ারে তোমার তো কলেজে যে এমন না যে তোমাকে কোনো পড়তে হবে না, পড়তে তো হবেই, কারণ তোমার 7 সেমিস্টারে আমাদের এনআইটি দুর্গাপুরের সিস্টেম এরকম, মানে প্রত্যেকটা এনআইটি কলেজের সিস্টেম এরকমই হয় যে 7th and 8th সেমিস্টারে তোমাদের সাবজেক্ট মাস্ট বি থাকবে, এবং তার সাথে তোমাদের প্রজেক্ট থাকবে। তো সাবজেক্ট তো তোমাদের একটা থাকবেই, 5টা সাবজেক্ট ছিল তখন 7 সেমিস্টারে। 2টা তোমার হচ্ছে ডেপথ ইলেকটিভ, 2টা না 3টা ডেপথ ইলেকটিভ, একটা হচ্ছে ওপেন ইলেকটিভ, আর হচ্ছে তোমার একটা ম্যানেজমেন্টের সাবজেক্ট, আর তার সাথে তোমার হচ্ছে প্রজেক্ট, মাইনর প্রজেক্ট, মানে প্রজেক্ট 1 আর কি। তো কাজেই তোমার টাইম তো ওখানে চলেই যাবে, তার সাথে তোমাকে এখানে অন ক্যাম্পাসের জন্য প্রিপারেশন করতে হবে, আবার গেটের জন্য পড়তে হবে। তো ভাগ্য খুব ভালো ছিল আমার, কারণ আমার গেটও ক্লিয়ার হয়েছিল, এবং এখানে তোমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে আমি এখন চাকরি করছি এই কোম্পানিতে। এবং তোমার হচ্ছে গেটও ক্লিয়ার হয়েছিল, এবং গেটে র্যাঙ্ক হচ্ছে মোটামুটি এসেছিলো, খুব একটা ভালো আসেনি। তো তার জন্য আমি এমটেকের জন্য বহুত আইআইটি থেকে মানে ইন্টারভিউর কল পেয়েছি, বাট তোমার হচ্ছে পিএসসিওর কোনো কল পাইনি, কারণ পিএসসিও কল পেতে গেলে তোমার আন্ডার 500 মাস্ট র্যাঙ্ক করতে হবে, তা নাহলে কোনোদিনও পসিবল না। তো বেসিক্যালি এটাই। আর তোমার হচ্ছে ওভারঅল যদি প্লেসমেন্টের জার্নির কথা তো তোমাদের শেয়ার করলাম। দেখো, জীবনে আপস অ্যান্ড ডাউনস বহুত আসবে, মানে প্লেসমেন্টের সময় বিশেষ করে প্লেসমেন্টের সময় কিন্তু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান বহুত আসবে, এবং এমনও সিচুয়েশান আসবে যে তুমি 100% শিওর যে তোমার হয়ে যাবে, কিন্তু তোমার হবে না, তোমার কোনো বন্ধুর বা
তুমি মানে বুঝতেও পারবে না যে এমন পাবলিকের প্লেসমেন্ট হয়ে যাবে যেটা তুমি কোনোদিনও আশা করতে পারোনি। আমাদের সাথে এগুলো হয়েছে, ঠিক আছে। তো কাজেই মানে পড়াশোনা দিয়ে যে সব হয় এটা কিন্তু একদম সত্যি কথা না। কারণ তুমি প্লেসমেন্টের ক্ষেত্রে বিশেষ করে শুধু যে মানে টপার যে ভালো কোম্পানিতে প্লেসড হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তোমার প্লেসমেন্ট কিন্তু ডিপেন্ড করছে তোমার পড়াশুনো, তোমার তোমার হচ্ছে কমিউনিকেশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বিহেভিয়ার, তারপরে তোমার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লাক, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস যদি তোমার যদি ম্যাচ করে যায় কোনো একটা কোম্পানির সাথে, তাহলে তোমার সেই কোম্পানিতে কনফার্ম, ঠিক আছে। তো অল দ্য বেস্ট টু দিস ইয়ার প্লেসমেন্ট, মানে দিস ইয়ার স্টুডেন্ট যারা এবছর প্লেসমেন্টে বসবে 2026 ব্যাচ, তোমাদের জন্য শুভকামনা রইল। যারা আইআইটি এনআইটিতে পড়ছো, তাছাড়া গভর্নমেন্ট ইনস্টিটিউট যে পড়ছো, প্রাইভেট ইনস্টিটিউটে পড়ছো, তাদের সবাই এর জন্যই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তোমরা ভালো করে পড়াশোনা করে ইন্টারভিউ ক্র্যাক করো, করে চাকরি বাকরি করো, জীবনে আরও এগিয়ে যাও। আর কোনোদিনও মানে একটা কথা মাথায় রাখবে, হয়তো তুমি ভাববে যে মানে এমন একটা সময় আসবে যখন তোমার মনে হবে যে সব কিছু ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু এরকম সিচুয়েশন আসবে। বিশেষ করে যদি তোমরা হোস্টেলে থাকো এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হও, তোমার তো এই সিচুয়েশনটা ইচ অ্যান্ড এভরি মোমেন্টে আসবে যখন তুমি একটা করে রিজেকশন পাবে, ঠিক আছে। তো তখন আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের কিছু ভালো বন্ধু রেখো যারা তোমাদেরকে মোটিভেট করবে, ঠিক আছে। আমার তো এরকম বন্ধু অনেক ছিল, বিশেষ করে আমার রুমমেটগুলো যারা ছিল সত্যি মানে খুবই ভালো, মানে ওরা মোটিভেট করতে অ্যাটলিস্ট, ঠিক আছে, মোটিভেট করতো বা তোমার পাশে থাকতো। বা তুমি মানে রুমমেট বলতে গেলে ভাইয়ের মতোই, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে হোস্টেল লাইফে না থাকলে কোনোদিনও বুঝবে না যে বন্ধুত্বের মর্মটা কী, আর বন্ধুত্ব কিভাবে করতে হয়, বা কিভাবে অচেনা মানুষদের সাথে চিনে থেকে তাদের সাথে গুছিয়ে থাকতে হয়, এগুলো তোমরা শিখতে পারবে না যদি তোমরা কলেজ লাইফে হোস্টেলে না থাকো। তো সবসময় বলবো পড়াশোনা এখন ভালো করে করছো, ভালো করে করো, করে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হও, হয়ে চাকরি বাকরি করো। অল দ্য বেস্ট টু অল অফ ইউ, অল 2026 ব্যাচ। তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও এবং তোমরা তোমাদের জীবনে সফলতা অর্জন করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর বেসিক্যালি আমি আজকের এই ভিডিওতে অনেক দিন পরে আমি আজকের এই ভিডিওতে আমার প্লেসমেন্ট জার্নি শেয়ার করলাম। কোম্পানির নাম নিলাম না এবং আমার সিটিসি নিলাম না, কারণ এগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে, তো আমি কোনো কিছু প্রকাশ করলাম না। কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে আমি যে স্যালারি মানে পাবো ইন হ্যান্ড মাসে, সেটা দিয়ে আমি মানে ভালো কিছুই কিনে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো মানে কোনো অসুবিধা হবে না, মোটামুটি বলতে পারো এইরকম যে কি বলা যেতে পারে, দুটো OnePlus তো আরামসে কিনে নিতে পারবো, ঠিক আছে। তো বাকিটা তোমরা ভেবে নিও কত, ঠিক আছে। তো কোনোদিনও বলতে নেই কারণ কত স্যালারি ইনহ্যান্ড পাবে, কারণ এগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। তো অল দ্য বেস্ট টু অল অফ ইউ। তোমরা সবাই ভালো করে এক্সাম দাও, ভালো করে ইন্টারভিউ ক্র্যাক করো, করে ভালো কোম্পানিতে চাকরি করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন, তারা প্লিজ পলাশ ভাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।